দাবিতে যে এক দফা আমরা ঘোষণা দিয়েছিলাম সেটার সেটা পরিপূর্ণ করার লক্ষ্যে আমরা আজকে এখানে আমরা ততক্ষণই থাকবো যতক্ষণ না আমাদের অধ্যাদেশ জারি হচ্ছে। সরকারের কাছে বার্তা হচ্ছে যে আমাদের 7 কলেজের এতগুলো শিক্ষার্থী 1.5 লাখ শিক্ষার্থীর জীবন নিয়ে না খেলার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করে আসছি। আমাদের আজকে অধ্যাদেশ নিয়েই আমরা বাড়ি ফিরব। এটাই। হ্যাঁ, দেখুন, আমি প্রত্যেকের অপিনিয়নকে রেসপেক্ট করি। তারা তাদের জায়গা থেকে বলার সম্পূর্ণ এখতিয়ার রাখে। আমরা চাই একটি বিশ্ববিদ্যালয় হোক এবং রাষ্ট্র তালবাহানা বন্ধ করে আমাদের অধ্যাদেশটি দিয়ে দিই। আমরা দাবি না মানলে পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেব। আর যতদূর পর্যন্ত আমরা আজকে হচ্ছে যে একত্রিত হয়েছি অধ্যাদেশ নিয়ে, তবেই যাব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং আপনি জানেন যে এখানে বিবদমান বিভিন্ন গোষ্ঠী আছে, তাদের সাথে যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেয়। আপনি জানেন গত বুধবার আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিলাম যে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিনের মধ্যে যদি অধ্যাদেশ জারি না করা হয় তাহলে রবিবার আমরা অবস্থান কর্মসূচি দেবো শিক্ষা ভবনের সামনে। ফলে আজকে আমরা শিক্ষা ভবনের সামনে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ জারি করা হয় বা আমাদের সেরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়। দেখুন, তিনি তো আসলে এখানে কিছু না। এখানে যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি, এখানকার কোষাধ্যক্ষ থেকে শুরু করে যা যা লাগে একটা ইউনিভার্সিটি হতে, সেগুলো যতদিন না নিয়োগ হবে তাহলে যেটা হবে এই সংকটগুলোর কিন্তু সমাধান হবে। ফলে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ দেওয়াই আমরা মনে করি একমাত্র সমাধান। শিক্ষকরা যারা আছে তারা তো তাদের স্বার্থের জায়গা থেকে নানান দাবি দেওয়া তুলছে, তাদের কথা শুনুক, কিন্তু রাষ্ট্র সব মিলিয়ে একটা সিদ্ধান্ত তো আসতে হবে। 1.5 বছর ধরে শিক্ষার্থীরা রাজপথে আছে, ফলে তাদের এই সমস্যাটার সমাধান তো অতি দ্রুত হওয়া দরকার। আমরা সেই কথাটাই বলছি। দেখুন, আমরা মনে করি যে ইন্টারের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। সামনে যে ইউনিভার্সিটি হচ্ছে সেখানে কিন্তু ইন্টারের শিক্ষার্থীদের নিয়ে একটা যৌক্তিক সমাধানে আসার কথা আমরা বলেছি। এছাড়া বর্তমানে যারা শিক্ষক আছে তাদেরকেও যাতে আগামী ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করা হয়, সেটা প্রশিক্ষণের মাধ্যমে বা যারা যোগ্য, যারা শিক্ষাদানের মতো উপযুক্ত তাদেরকে নেওয়া হবে। ফলে আমার মনে হয় না ইন্টারের শিক্ষার্থী অথবা শিক্ষক কেউই আমাদের বিপরীতমুখী বা আমাদের বিপরীতে কোথাও দাঁড়িয়ে আছে। আমার মনে হয় তাদেরও আমাদের সাথে সংহতি করা উচিত। তাদের বিরুদ্ধে আমরা নই, আমাদের বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান।